হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025-এ তৃতীয় শ্রেণী গণিত বিষয়ের ওপরে আজকের ভিডিওতে 3 নম্বর কোশ্চেন সেট সাজেশন প্রশ্নপত্র সলভ করা হবে। তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটা বড় হতে পারে, আমি ডিটেলসে বলার চেষ্টা করছি। একের দাগে সঠিক উত্তরটি নিচে রাইট চিহ্ন দাও, 1 নাম্বার করে পাবে তোমরা। কতে একটি পিঁপড়ের 6টি পা হলে 3টি পিঁপড়ের 10টি 15টি না 18টি পা হবে, তাহলে 3 6 18, 18টি পা হবে। খতে 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকে 0, 1 না 2, এখানে উত্তর হবে 1। ভাগগুলো তোমরা করে দেখে নেবে। গতে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পাই জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা, এটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। ধরো বিজোড় সংখ্যা নিলে 5 যোগ আর জোড় সংখ্যা নিলে 1, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয় 6, এখানে জোড় সংখ্যা রাইট অ্যান্সার দেবে। পরের পৃষ্ঠায় কি আছে দেখা যাক। খদাকে একটি ব্যাঙ 1 লাফালে 7 ঘর যায় আর 5 লাফে যায় কত 35, 40 না 50 ঘর যাবে। এটা দেখো 5 7 35, তাই এখানে 35টা রাইট অ্যান্সার। কুমুদাগে এটা একটা চিত্র, এটাকে বর্গক্ষেত্র বলা হয়। চিত্রটিকে বলে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র না ত্রিভুজ, হবে বর্গক্ষেত্র। 2 থেকে শূন্যস্থান পূরণ করো, 1 নাম্বার করে পাবে। 2 এর কতে 750 পয়সা, কত টাকা কত পয়সা, এখানে হবে 7 টাকা 50 পয়সা। 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে 100কে 7 দিয়ে গুণ করলে 700 হচ্ছে আর 50। খতে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কটি? একটা ত্রিভুজ একে তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝবে কটি। দেখো 1টা 2টো 3টে, সেক্ষেত্রে এখানে 3টি লিখবে। গদাগে দুটি জোড় সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা, জোড় সংখ্যা। খদাগে ড্যাশ ভাগ 9 সমান সমান 4, এখানে দেখো উত্তর 4 আছে, তাহলে 4 8 32, তোমরা 4কে 8 দিয়ে গুণ করলে পেয়ে যাবে 4 8 32, সেখানে 32 লিখবে। কুমোতে 8টি 8-এর যোগফল কত হবে? 8কে 8 দিয়ে গুণ করবে, 8 8 64, এখানে লিখবে। 3 দাগে বিবৃতি সত্য না মিথ্যা লেখো, 1 নাম্বার করে পাবে। 3 এর কতে দুটি 1 টাকা সমান সমান 100 পয়সা। দুটি 1 টাকা সমান সমান 100 পয়সা হয় না, 200 পয়সা হয়, সেক্ষেত্রে ভুল হবে। খতে একটি চতুর্ভুজের বাহুর সংখ্যা কটি? 4টি, এটা সত্য। গতে 44কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 12 হবে, এটা মিথ্যা। 4 11 44, এটা 11 হবে, সেক্ষেত্রে মিথ্যা লিখবে। ঘদাগে 99 এর পরের সংখ্যাটি হলো 2 অঙ্কের সংখ্যা, এটা মিথ্যা, 3 অঙ্কের সংখ্যা। পরবর্তী প্রশ্নগুলো দেখব। 4 দাগে নিম্নলিখিত অঙ্কগুলি সমাধান করো। এখানে এক একটা প্রশ্নের মান থাকছে 4 নাম্বার করে। 4 এর কতে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি করে পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে কতগুলি রইল। এটা তোমরা কি করবে? ভাগ করে নেবে। 705কে 7 দিয়ে ভাগ করবে। ভাগটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 7 × 7, এখানে 1 লিখলে 7 নামলো, শূন্যটা নিচে নেমে গেল, তাহলে 7 0 0 এখানে লিখলে 5টা নিচে নামলো। 5 যেহেতু 7 থেকে ছোট, সেজন্য 7 0 0 ধরতে হবে, এখানে 0 লিখলে আর 5টা নিচেই থাকলো, কারণ নিচে 0 রয়েছে। উত্তর, প্রত্যেক বস্তায় 100টি করে পেয়ারা রাখা হলো, বস্তার বাইরে 5টি রইল। খদাকে বহরমপুর থেকে বেলডাঙ্গা 4টি বাস ছাড়ছে, প্রতিটি বাসে 125 জন করে যাত্রী যাচ্ছেন। 4টি বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন? এটা তোমরা 125কে 4 দিয়ে গুণ করবে, তাহলে উত্তরটা পেয়ে যাবে। আমি তোমাদের গুণটা করে দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা আমি লিখে করেছি, দেখো প্রতি বাসে যাত্রী যাচ্ছেন 125 জন আর বাস ছাড়ছে 4টি, তাহলে
4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2, 4 2 8, হাতে 2 10, 10 শূন্য, হাতে থাকে 1, 4 1 4, হাতের 1 5। তাহলে 4টি বাসে 500 জন যাত্রী যাচ্ছে, উত্তর লিখবে 4টি বাসে মোট 500 জন যাত্রী যাচ্ছে। নেক্সট প্রশ্নগুলো দেখব। গদাগে তোমার বাবা বাজারে গিয়ে 10 টাকা 50 পয়সার আলু, 200 টাকার মাছ, 15 টাকা 50 পয়সার পেঁয়াজ কিনলেন, তিনি মোট কত টাকা খরচ করলেন? অঙ্ক করে রেখেছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। আলু কিনলেন 10 টাকা 50 পয়সা, মাছ কিনলেন 210 টাকা 0 পয়সা, পেঁয়াজ কিনলেন 15 টাকা 50 পয়সা। আমরা পয়সা দিয়ে আগে যোগ করব, 0 0 নিচে নামবে, 5 5 যোগ করলে হয় 10, তাহলে হলো 100 পয়সা। আর টাকাটা যোগ করলে এখানে 5 এর 5টা নামবে, আর 1 আর 1 2 আর 3, আর 2টা নিচে নামবে, হলো 235 টাকা 100 পয়সা। 100 পয়সা তো হয় না, আমরা সবাই জানি 100 পয়সা সমান সমান 1 টাকা। সেই 100 পয়সাটা এখানে টাকায় কনভার্ট হয়ে যাবে, তাই সমান সমান 235 যোগ 1, তাহলে 236 টাকা। উত্তর, তিনি মোট খরচ করলেন 236 টাকা। ঘতে পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা করে দেওয়া হলে পুকুরের পাড় বাঁধতে মোট কত টাকা খরচ হবে? 135কে 7 দিয়ে তোমরা গুণ করবে, 5 7 35 5, হাতে থাকে 3, 3 7 21, 22 23 24 4, হাতে থাকে 2, 7 7 8 9, উত্তর হবে 945।